বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই উচ্চমাত্রার শুল্ক আরোপে বিপাকে পড়তে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে পোশাক খাত। কেন এমনটা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? নিজের দেশের অর্থনীতিকে চাঙ্গা করতেই কি শুধুমাত্র এই সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক নীতির আওতায় বিভিন্ন দেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন, যা অনেক দেশ বাণিজ্য যুদ্ধ হিসেবে অভিহিত করছে। এই নীতির আওতায় বাংলাদেশি পণ্যের শুল্ক বাড়িয়ে ৩৭% করা হয়েছে, যা পূর্বে গড়ে ছিল ১৫%। ২ এপ্রিল হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন শুল্কের ঘোষণা দেন। তিনি এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেন এবং বলেন, আজকের দিন যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘ প্রতীক্ষিত। এদিকে বাংলাদেশের প্রধান দুটি রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র, যেখানে মূলত তৈরি পোশাক রপ্তানি করা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে বছরে প্রায় $৮.৪ বিলিয়ন পণ্য রপ্তানি হয়, যার বেশিরভাগই তৈরি পোশাক। নতুন শুল্ক হার কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে অর্থনীতিবিদরা। রপ্তানি বাজার ধরে রাখতে কূটনৈতিক পর্যায়ে আলোচনার প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন তারা।